নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি নিয়ে এসেছি চিকেন মহারানি একটি রেসিপি নিয়ে। তো চলো রেসিপিটি শুরু করা যাক। তো রেসিপিটি শুরু করার জন্য আমি এখানে 700 গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি। তো চিকেনগুলো আমি একটু বড় বড় সাইজ করেই নিয়ে এসেছি বাজার থেকে, মানে খুব ছোট পিস নিয়ে নিই। আর এদিকে নিয়েছি দেখো রসুন, আদা, একটা ছোট পেঁয়াজ আমি 4 ভাগ করে কেটে নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো লঙ্কা, লাল লঙ্কা কাঁচা লঙ্কা মিশিয়ে নিয়েছি। তো পেস্টটা আমি করে নিলাম। আর এদিকে আমি নিয়েছি কাজু বাদাম আর আমন্ড বাদাম। তো কাজু বাদাম আর আমন্ড বাদামের মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে এদিকে আমি আর একটা পেস্ট তৈরি করে নিলাম। দেখো এই পেস্টটাও হয়ে গেছে। তো এবার আমি চলে যাব বাকি রান্নাটার পদ্ধতিতে। তো এবার দেখো চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম সেই আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা তোমাদের দেখালাম, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ মতো। আর আমি দিয়ে দেবো এদিকে বাকি উপকরণগুলো। তার মধ্যে হচ্ছে টক দই। তো এই চিকেন মহারানি রেসিপিটি করার জন্য টক দই কিন্তু অত্যন্ত জরুরি। তো টক দইটা আমি এখানে আমার পরিমাণ অনুসারে, মানে চিকেনের পরিমাণ অনুসারে দিয়েছি। আমি খুব বেশি দিইনি, 3 চামচ পরিমাণ টক দই এখানে ব্যবহার করেছি। আর দিয়েছি 1 চামচ পরিমাণ লবণ। লবণটা তোমরা তোমাদের পরিমাণ অনুসারে দেবে। আর একটু কাসুরি মেথি আর অল্প পরিমাণে পাতিলেবুর রস। তো আমি দিয়ে দিলাম কাসুরি মেথিটা, আমি 1 চামচ পরিমাণ নিয়েছি। তো এবার সব কিছুকে ভালো মতো আমি মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো ভালো মতো আমি মেখে নিচ্ছি যাতে মশলাগুলো এবং বাদ বাকি যে উপকরণ আছে দই কাসুরি মেথি সব কিছু যাতে চিকেনের মধ্যে ভালো করে যায়, মাংসের মধ্যে আর কি। তো দেখো মাংসের মধ্যে এগুলো ভালো করে মেখে যাবে এবং এটাকে বেশ কিছুক্ষণ, মোটামুটি 1 ঘন্টা বা 2 ঘন্টা রেখে দিতে হবে। যতক্ষণ এটাকে রাখবে এইভাবে মাখিয়ে ততটাই কিন্তু এই রেসিপিটির স্বাদ দুর্দান্ত হবে। তো আমি এইভাবে এটাকে রেখে দিলাম মিনিমাম 1.5 ঘন্টার মতো। তো তারপর চলে গেলাম বাকি প্রসেসে। তো এদিকে দেখো আমি একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে আমি এখানে নিয়ে নিলাম একটা মৌরি। আমি এখানে একটা মৌরির প্যাকেট আর একটা ধনের প্যাকেট নিয়েছি। মৌরি ধনেগুলো আমি ঢেলে নিলাম, আর নিলাম কিছুটা পরিমাণ জিরে। যতটা পরিমাণ ধনে আর মৌরি দেবে ঠিক ততটা পরিমাণ জিরে দেবে। এইটা নিয়ে আমি এটাকে একটু ফ্রাই প্যানে হালকা করে গরম করে নিলাম। ফ্রাই প্যানের মধ্যে তো ভালো করে নাড়াচাড়া করে এটাকে সামান্য উষ্ণ গরম করতে হবে, খুব বেশি গরম করবে না। তো উষ্ণ গরম হয়ে যাওয়ার পর এটাকে আমি ঠান্ডা করে নিলাম। এবার এটাকে পেস্ট করে নেব। তো দেখো আমি এখানে পেস্টটা করে নিয়েছি, কত সুন্দর মিহি পেস্টটা হয়েছে। আর এই মশলাটা কিন্তু পুরোটা লাগবে না, পরিমাণে অল্পই লাগবে। বাকিটা আমি অন্যান্য রান্নাতে দেবো বলে একবারে করে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম। আর তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গরম মশলা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো আমি দিয়েছি। তো তেলটা একটু নাড়াচাড়া করে নিলাম খুন্তির সাহায্যে। আর এবার গোটা গরম মশলাগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে দিলাম। তো গোটা গরম মশলাটা দিয়ে দেওয়ার পর আমি খুন্তির সাহায্যে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে দেখো মাংসটা আমার যে ম্যারিনেট করে রাখা ছিল, কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম, তোমাদেরকে তো বললাম আমি 1.5 ঘন্টা মতো রেখেছিলাম। তো সেইটাকে আমি এবার খুন্তির সাহায্যে আস্তে আস্তে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। আর বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কোনো রকম পেঁয়াজ ভাজিনি। এই চিকেন মহারানি কিন্তু আগে পেঁয়াজটাকে হালকা করে ভেজে তারপরেও চিকেনটা দেওয়া যায়, কিন্তু আমি এখানে পেঁয়াজটা আগে ভেজে ব্যবহার করিনি। আমি পেঁয়াজটা ব্যবহার করব একেবারে শেষের দিকে। তো সেই জন্য আমি এইভাবে করছি। তো পেঁয়াজটা লাস্টের দিকে দিলেই কিন্তু স্বাদটা আরও দুর্দান্ত হবে। তো সেই কারণে আমি পেঁয়াজটা আগে ব্যবহার করিনি। তো এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি ভালো করে মাংসটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। আর এটা খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, কারণ যেহেতু এটা মাখিয়ে রাখা হয়েছিল খুব তাড়াতাড়ি মাংসটা নরম হয়ে যাচ্ছে সেই কারণে। আর এদিকে দেখো বাকি যে মশলাটা আমি 3 চামচ পরিমাণ মতো
প্রথমে দিয়েছিলাম মাখিয়ে নেওয়ার সময় আদা রসুন লঙ্কার পেস্টটা, সেই বাকি যে পেস্টটা সেটা আমি এখন দিয়ে দিলাম। তো এবার মশলাটা দিয়ে দেওয়ার পর আরও ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা, এই রেসিপিটাতে কোনো রকম জল ব্যবহার করবে না তোমরা, পুরোটাই জল ছাড়া। যেহেতু দই তারপরে মশলা সব কিছু দিয়ে মাখানো ছিল, এর জন্য অল্প পরিমাণে কিন্তু এটা থেকে জল বেরিয়ে আসবে। আর এবার আমি দিয়ে দেবো কাজু বাদাম আর আমন্ড বাদামের যে পেস্টটা আমি করেছিলাম তোমাদেরকে দেখালাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে নিলাম। তো এবার এইটা দিয়ে আরও একটু বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে নেব। তো দেখো রেসিপিটি একদম অন্যরকম একটা রেসিপি। আর এই রেসিপিটি কিন্তু বন্ধুরা রুটি, পরোটা, লুচি, নান এই সব কিছুর সাথে খুবই ভালো লাগবে। তো আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে মশলাটা ভালো মতো মেখে যায়। আর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি কোনো রকম এখানে জল ব্যবহার করছি না, একা একাই কিন্তু এই মাংস থেকে জলে ভাব মানে জল বেরিয়ে আসছে। কারণ যেহেতু এখানে মশলা দিয়েছি, দই দিয়েছি, কাজু বাদাম আমন্ড বাদাম দিয়েছি, তাই জল একটা বেরিয়ে আসছে। আর এদিকে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ। তোমরা চাইলে এটা হলুদ ছাড়াও করতে পারো, কিন্তু সামান্য একটু হলুদের কালারের জন্য আমি এখানে অল্প পরিমাণে একটু হলুদ ব্যবহার করলাম। তো হলুদটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম, কারণ একদম সাদা সাদা তো দেখতে ঠিক ভালো লাগে না, তাই একটু হলুদ আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম। তো হলুদটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা, কেউ কিন্তু দয়া করে ভিডিওটি স্কিপ করো না, এটাই তোমাদের কাছে অনুরোধ করব, সবাই ভিডিওটি পুরো দেখো। তো দেখো এটা প্রায় হয়ে এসছে, আর অনেকটাই ফুটতে শুরু করেছে, আর মাংসটাও কিন্তু আমার গলে এসছে, আর কষানোর প্রয়োজন। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। যেহেতু আমি আগে মাখিয়ে নেওয়ার সময় লবণটা ব্যবহার করেছিলাম, তাই এখানে আমি বেশি পরিমাণে লবণ দিলাম না, সামান্য একটু লবণ দিলাম স্বাদ অনুসারে। এবার দেখো অনেকটাই হয়ে এসেছে, মাংসটা দেখেই বুঝতে পারছো কতটাই সুন্দর দেখতে লাগছে। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমার নিত্য নতুন ভিডিও খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখতে থাকো বন্ধুরা। তো আমি ভালো করে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখো অনেকটাই কিন্তু ঝোলটা শুকিয়ে এসছে। আর যেহেতু এটা পুরোপুরি মাখা মাখা হবে, রুটি কিংবা পরোটার সাথে খাওয়ার মতো একটি রেসিপি, তাই জন্য এটা কোনো রকম ঝোল থাকবে না, সামান্য একটু ঝোল ঝোল ভাব থাকবে। এবার আমি মশলাটা দিয়ে নিলাম, যেই মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নিলাম, মৌরি জিরে ধনে, সেই মশলাটা আমি এখানে 2 চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম। তোমরা মাংসের পরিমাণ অনুসারে মশলাটা দেবে। এই রান্নাটা কিন্তু এই মশলা আর এই মেথি মানে কেশরি মেথি এর ওপরই নির্ভরশীল। এবার আমি 1 চামচ পরিমাণ কেশরি মেথিও দিয়ে দিলাম এর মধ্যে। আমি আগে মাখানোর সময় 1 চামচ দিয়েছিলাম, আর এখন কষিয়ে নেওয়ার পর রান্নাটা নামানোর আগে আমি দিয়ে দিলাম। তো এই দুটো মশলা ভালো মতো দিয়ে দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এইরকম একটি দুর্দান্ত রেসিপি যদি মনে করো তোমরা বাড়িতে বানিয়ে খাবে, তো অবশ্যই চটজলদি বানিয়ে ফেলো। আর আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো ভিডিওর সাথে। এবার আমি দেখো পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম, এটা আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম, প্রথমে আমি ভাজিনি। তো ভেজে রেখে দিয়েছি, সেটা আমি এখন সবার শেষে ওর উপর দিয়ে ছড়িয়ে দেবো বেরেস্তা হিসেবে। তো তোমরা এইভাবেই পেঁয়াজটা দেবে, তাতে কিন্তু এই মাংসের স্বাদ আরও বেড়ে যাবে। আর প্রথমে যদি তোমরা পেঁয়াজটা ভেজে করো খুব একটা খারাপ হবে না, কিন্তু এর স্বাদ এতটা হবে না যতটা পেঁয়াজটা শেষের দিকে দিলে হবে। তো সেই কারণে তোমরা চেষ্টা করবে পেঁয়াজটা ভেজে তুলে রাখার, এবং লাস্টের দিকে সেই পেঁয়াজটা মাংসটা হয়ে যাওয়ার পর ছড়িয়ে দেবে। এতে কিন্তু এর স্বাদ সত্যিই অন্যরকম হবে। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল এবং খেতেও বেশ ভালো লেগেছিল। তো চলো বন্ধুরা, টাটা, ভালো থেকেও, দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতদূরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো, কি শুরু হলো প্রেমের কাহিনী। শুধু তুই